পরেতে দেখছো ওয়েদারটা কি অবস্থা, বৃষ্টি, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে। আমরা কোনো রকমের একটা ছাউনির মধ্যেই দাঁড়িয়ে আছি, তবুও ঝড় লাগছে। যেমন আমাদের সঙ্গে একটা বাচ্চা আছে, এই যে এটা দেখবি তো, শুনেছি ঘুম মনস্ট্রি থেকে কালী মনস্ট্রি একটু বেশি বড়। এটা সকালের টাইম, এখন এই মুহূর্তে ফাঁকা ফাঁকা আছে সমস্ত কিছু। তো আমরা এখন চলে এসেছি শিলিগুড়িতে, ডাইরেক্ট ট্রেন ছিল সকাল 8টা বাজে, এখন পৌঁছে গেছি। এবারে আমরা এখান থেকে গাড়িতে যাব, গাড়িতে বাসেও যাওয়া যায় 105 টাকা, গাড়ি করলে 120 এরকম সামথিং। চলো এনভিএসটি বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি, একদম কাছাকাছি, হেঁটেই চলে আসা যায়। তো আমরা এবার টিকিটের জন্য যাচ্ছি। এই যে আছে, একটু ব্রেক চলছে, এই যে বাস আছে, এই বাসের মধ্যে আমরা এসছি। ভাড়া 105 টাকা, টাটা সুমো আসলে 150 টাকা নেয় মাথা পিছু। আমরা বাসেই আসছি। ভিউটা একটু দেখে নাও, এই যে দিকটা উঠবো, ফগে চারিদিকটা এখন ঢেকে আছে। আমরা প্রায় পৌঁছে গেছি, নিচে একটা হোটেল নিয়েছি আমরা, 500 টাকা করে নিয়েছে। এবারে চানটা করতে যাবো, চান করার পরে একটু আউটসাইডে আমরা একটু ঘোরাঘুরি করবো, তারপরে একটু বাইরের দিকে বেরোবো, হোমের দিকে। ওইখানটাতে বাথরুমটা একটু আলাদা, 500 টাকা নিয়েছে আমাদের। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি মেলের দিকটায়। প্র্যাকটিসগুলো আর কি, এখানে কিন্তু সমস্ত জিনিসটা অ্যাভেলেবেল আছে। অন্যান্য জায়গায় আমরা খুঁজতে গেলে কালঘাম ছুটে যেত, এখানে সেরকম কিছু প্রবলেম হচ্ছে না। তবে এবারটাই আমরা ওভেন নিয়ে আসিনি, আনলে হয়তো এবারে সব কিছু পেয়ে যেতাম। তবে ভিড়টা আছে দেখতেই পাচ্ছি, চারিদিকে সমস্ত কিছু, কাপড় থেকে শুরু করে, তবে একটু দামি, সেটা তো হবেই যেহেতু টুরিস্ট জায়গা। চলো মেলে গিয়ে দেখাচ্ছি। কথা জিজ্ঞেস করিনি, মানে অত জিজ্ঞাসা করিনি। কথা জিজ্ঞেস করিনি, মানে অত জিজ্ঞাসা করিনি। সকাল বেরিয়ে পড়লাম, যাবো এখন বাতাসিয়া লুপের দিকে, চেষ্টা করবো শেয়ারিংয়ে যাওয়ার। তো কতটা কি যাওয়া যায় চলো দেখবো। বাতাসিয়া লুপের কাছে চলে এসেছি, শেয়ারিংয়ে নিয়েছে 30 টাকা, নিচে থেকে গাড়ি পাওয়া গেছে। আমরা এই এন্ট্রি নিচ্ছি আপাতত। তো টিকিটের দাম নিয়েছে 50 টাকা পার হেড। চলে এসেছি বাতাসিয়া লুপে, এখন এখানে দেখবো কী কী আছে বিষয়বস্তুটা, কিছু ছবি তুলবো। এই যে অনেক কাপড় টাপড়ও এখানে বিক্রি হচ্ছে, পাশেতে টয় ট্রেনের রাস্তা চলে গেছে সব। এটা সকালের টাইম, এখন এই মুহূর্তে ফাঁকা ফাঁকা আছে সমস্ত কিছু। এখান থেকে এত সুন্দর, ওইখান থেকে বেশি সুন্দর আছে। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এখন আমরা যাব কালী মনস্ট্রি। ওখান থেকে বাস আছে, 10 টাকা মাথা পিছু নেয়। তো আমাদের একটু ভুলভালভাবে একটু আগে নামিয়ে দিয়েছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, 2 মিনিট লাগবে। চলো, এটা নাকি শুনেছি ঘুম মনস্ট্রি থেকে কালী মনস্ট্রি একটু বেশি বড়, তো ওই জন্য আমাদেরকে পাঠালো যে ওই জায়গাতেই যাও তোমরা। তো সেখানেই যাচ্ছি আপাতত। এটাই হচ্ছে কালী মনস্ট্রি, এটা হচ্ছে ঢোকার পথ। আমরা গেছিলাম ভেতরে, ছবি তোলা বারণ আছে। সামনে এই যে স্পেস আছে, নিচেতেই আছে রক গার্ডেন। আমরা এখন এখানে যাচ্ছি আপাতত, শেয়ারিংয়ে যাচ্ছি 200 টাকা 250 টাকায়, পুরো বুকিং করতে হয়, কিন্তু আমরা পেয়ে গেছি শেয়ারিংয়ে। এই যে দেখছো কেমন মেঘ আছে চারিদিকে, এটা হচ্ছে রক গার্ডেন। আমরা চলে এসেছি, এই যে ঝর্ণা।
তো এটা হলো রক গার্ডেন, এন্ট্রি ফিস কিন্তু 20 টাকা করে এখানে আছে। দিনের বেলা মেল, সেটা একবার দেখে নাও। রাতে আর দিনের কতটা পার্থক্য আছে, তাই না? দেখো ঘোড়া টোড়াও আছে, বাচ্চা কাচ্চা আসলে চড়তে পারে। যেমন আমাদের সঙ্গে একটা বাচ্চা আছে, এই যে বেটা, দেখবি তো, এই তো ও খুঁজেই পাচ্ছে না আমাকে। টাটা করে দাও। তো আমরা এখন মহাকাল মন্দিরের দিকেই যাচ্ছি। পেছনে আমাদের আছে কয়েকজন, আমরা এগিয়ে যাচ্ছি। অনেকটাই লাগবে মোটামুটি, ম্যালের অপোজিট সাইড থেকে যেতে হয়। এটা একদম উপর থেকে। এখন প্রায় 5:30টার কাছাকাছি। আমরা এখনও ঘুরছি। এরপরে ম্যালের মধ্যে গিয়ে রাত্রিটা একটু কাটাবো, সন্ধ্যের টাইমটা, তারপরে হোটেলে ফিরে যাব। আমরা মহাকাল মন্দির থেকে বেরিয়ে বাইরের দিকে চলে গেছিলাম। তারপরে আমরা লেপচা জগতে গেছিলাম। লেপচা জগৎ থেকে আমরা ফিরেছি। এখন আমরা একটু ম্যালের দিকটায় বসবো কিছুটা টাইম বসার পর আমরা হোটেলে ফিরে যাবো। এই যে দেখো বাচ্চাটা কেমন খেলছে, দেখো এই যে। চলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো, ঠিক আছে? সাবস্ক্রাইবটা কিন্তু করে রেখো। আপাতত ঘুরছি, অন্ধকার হয়ে গেছে। এই যে ম্যাল, এই যে বড় একটা প্লেস, সবাই সাইডে বসে থাকার জায়গা আছে, চাটা খাওয়া দাওয়া এখন সব কিছু করতে পারেন। তো আমরা এই মুহূর্তে টাইগার হিলে চলে এসেছি। ভোর 3টে থেকে অপেক্ষা করে 4টার সময় গাড়ি ছাড়লো। তো এই টাইগার হিলে যতবার দেখেছি এই গাড়ির সমস্যায় হয় প্রবলেম, নানান কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি, হ্যানত্যান সমস্ত কিছু হয়। তো আসার পরেতে দেখছো ওয়েদারটা কী অবস্থা, বৃষ্টি, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে। আমরা কোনো রকমের একটা ছাউনির মধ্যেই দাঁড়িয়ে আছি, তবুও ঝড় লাগছে, সমস্ত ট্যুরিস্টরা পালিয়ে যাচ্ছে। আজকে তো কিছুই করা যাবে না দেখার মতো, বৃষ্টিটা কমলে তবেই আমরা যাব। তো এই মুহূর্তে চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। এই যে উপর থেকে দেখে নাও, ঘুম মনেস্ট্রি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে আসার কথা ছিল, আসলে বোধহয় বেশি ভালো হতো। তো সারাদিন আজকে বৃষ্টির মধ্যেই কাটাতে হবে। চলো একটু আশপাশটা ঘুরে দেখি। হ্যাঁ, আজকে তো কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পেলাম না বৃষ্টির কারণে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা কম কিছু না। সুন্দর একটা ভিউ কিন্তু এখানে দেখা যাচ্ছে, টোটালি পাহাড় এবং মেঘেতে কিন্তু সুন্দর একটা আচ্ছন্ন হয়ে গেছে। অসাধারণ, প্রথমবার দেখলাম এটা। বাবা না বেরোলে দেখতে পাবো। এত জায়গায় গেছিলাম কিন্তু এটা প্রথমবার আপাতত দেখলাম, সুন্দর লাগছে। এই জিনিসটা আরও ভালো পাওয়া যায় সান্দাকফু থেকে। এটা অ্যাকচুয়ালি বাতাসিয়া লুপের অপোজিট সাইডে আমরা গাড়ি একটা পার্কিং করেছি। তো সেখানে থেকে নামার পরে সাইডে একটু এসে দেখলাম যে এরকম একটা ভিউ, কারণ সকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টিটা হওয়ার পর এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে আন্টি যাচ্ছে, এখানেই থাকে। তো শুধু ওইটা যদি কাঞ্চনজঙ্ঘা হতো তাহলে ইমাজিনেশনটা খুব সুন্দর হতো। সকালে গেলাম টাইগার হিলে, এত বৃষ্টি হয়েছে, এত। দেখা হচ্ছে পরের ভিডিও, সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। টাটা, বাই, গুড বাই। উঠছে নিচের দিক থেকে, দেখো।